আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সবাই সকলের জায়গা থেকে ভালো আছেন। বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিজিটর ভিসা পাওয়ার সহজ উপায়। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন যে ক্রোয়েশিয়া সেনজিনের অন্তর্ভুক্ত বর্তমান সময়টাতে অন্যতম একটি দেশ। সো থাম্বনেলে আমি বলেছি যে ক্রোয়েশিয়া ভিসা পাওয়ার সহজ উপায়। ওই সহজ বলতে এরকম না যে আপনি সাবমিট করলেন আর খুব ইজিলি আপনাকে ভিসা দিয়ে দিল, এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। কানাডার ক্ষেত্রে ব্যাপারটাও এরকমই কাজ করে বেসিক্যালি। তো যাই হোক, আমাদের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে। বন্ধুরা, ক্রোয়েশিয়া যেহেতু সেনজিনভুক্ত দেশ হয়ে গেছে প্রায় 2-3 বছর হলো, সঙ্গত কারণে ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে যেহেতু অ্যানাদার সদস্যভুক্ত এরিয়াগুলো আপনি ভিজিট করতে পারতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু অতি সহজেও যদি ভিসা নিতে হন কিছু ডকুমেন্টেশনের মধ্য দিয়ে আপনাকে এই ক্রোয়েশিয়ার অ্যাপ্রুভালটা অর্থাৎ ভিসাটা আপনাকে নিতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে ঢাকার বনানী থেকেই টোটালি কাজটা আপনি সম্পূর্ণ করতে পারছেন বা পারবেন। সো এই সময়টাতে এসে আপনি যদি একটু ইজিলি ভাবে আপনি এই পথে যেতে চান, তাহলে আপনার কাছে যে ধরনের যে ডকুমেন্টস গুলো খুবই অতি প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি খুবই স্ট্রং থাকে, যে না আপনি প্রুফ অফ ফান্ড ভ্রমণ করার জন্য, এটার জন্য আপনি ব্যাংক ব্যালেন্স এগুলো তো দেখাবেনই। পাশাপাশি আপনি বাংলাদেশে ভালো আছেন, গভর্নমেন্টকে পে করছেন রিটার্ন, সেটা রিটার্নের কপিটা থাকবে। পাশাপাশি কিন্তু আপনার সুন্দর একটা ট্রাভেল প্ল্যান করে তারপরে কিন্তু আপনার ফাইলটা জমা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার সেনজিন বলেন বা যে কোনো দেশই বলেন, এটা যত শর্টলি আপনি স্মার্ট একটা ফাইল তাদেরকে দিতে পারেন, ততই কিন্তু আপনার জন্য খুবই বেটার একটা পজিশন আপনি থাকবেন। বর্তমান সময়টাতে সহজে ভিসা নিতে হলে আপনাকে যে ধরনের ডকুমেন্টগুলোর কথা আমি আপনাকে বললাম, এর পাশাপাশি আপনার কিছু এক্সট্রা পেপার দরকার হবে। যেরকম এরকম হয় অনেক ক্ষেত্রে যে আপনি চেম্বার অফ কমার্সের সদস্য, বা আপনি হিউম্যান রাইটসের সদস্য, বা আপনি কোনো সামাজিক কর্মী অথবা কোনো সেবামূলক কাজের সাথে আপনি ইনক্লুড আছেন। এই জিনিসগুলো আপনি ফাইলের সাথে ইনক্লুড করতে পারেন। আপনার টাইটাকে কিন্তু স্ট্রং রাখবে। কারণ বেসিক্যালি সেনজিন এরিয়ার ভিসা অফিসাররা যে জিনিসটা দেখে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা, আপনার টাইগুলো স্ট্রং কিনা, এন্ড দেন আপনি ইনকামটা আপনার সঠিক ওয়েতে আপনি করছেন কিনা, এই জিনিসগুলো আপনি যদি ক্লিয়ার ভাবে যদি আপনার একটা কভার লেটারের মধ্য দিয়ে আপনি সাবমিট করতে পারেন ক্রোয়েশিয়ান এম্বাসিতে, সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়া বর্তমান সময়টাতে খুব বেশি কঠিন হবে না। কারণ হচ্ছে যে একটা এম্বাসি যেহেতু আছে, তারা ভিসা দিতে চায়। যদি আপনি সেই ফরম্যাটের ভিতরে পড়ে যান, তো ইনশাল্লাহ ক্রোয়েশিয়া আপনাকে অবশ্যই ভিজিট ভিসাটা দিয়ে দিবে। ক্রোয়েশিয়া ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে যদিও একটু জটিলতা আছে, তো আমি বলবো বর্তমান সময়টাতে আপনি ট্রাই করেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ফাইল প্রসেস বা ক্রোয়েশিয়া রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে আমাদের সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটাকে যদি প্রসেস করাতে চান, সরাসরি অফিসে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।